হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটা অন্যরকম অন্য স্বাদের রেসিপি। আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রথমেই প্যানটা গরম করে দিয়ে নেব সাদা তেল আর 1 চামচ মাখন। পরিবারের সকলকে প্রতিবার একই ধরনের চিকেন খাওয়াতে একদম ভালো লাগে না। কখনো কখনো অন্য রকমের চিকেন রান্না করলে দেখবে যেমন প্রশংসাও পাওয়া যায়, তেমন কিন্তু মনটাও ভরে যায়। তো তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম এখানে 3খানা পেঁয়াজের বাটা। আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা 5 থেকে 6 মিনিট ভেজে নেব, যতক্ষণ না সেটা হালকা একটু বাদামি রং হয়। আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমরা একে একে মাংসগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর আবার এটাকে রান্না করব 5 থেকে 6 মিনিট। দেখো বন্ধুরা, 6 মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে নেব আদা আর রসুন বাটা। এখানে আমি 15 থেকে 16খানা রসুন বেটে নিয়েছি আর 2 টিস্পুন দিয়ে নিয়েছি আদা বাটা। ভালোভাবে মাংসর সঙ্গে এই মশলাটাকে মিক্স করে নেব আর এটাকে কষিয়ে নেব আরও 5 মিনিট। 5 মিনিট পর আমরা এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তাই দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার বীজ আর দিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। সাত থেকে 8 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব ফ্যাটানো টক দই। এখানে আমি 4 টেবিল স্পুন টক দই নিয়েছি, একটু বেশি নিয়েছি। আর টক দই যখন দেব তখন কিন্তু একদম লো করে নেব ফ্লেমটাকে। মাংসের সাথে ভালোভাবে টক দইটাকে মিশিয়ে এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন চিনি। তোমরা চাইলে এই মাংসটাতে আর একটু বেশি চিনিও অ্যাড করতে পারো, তাতে কিন্তু খারাপ লাগবে না, খেতে বেশ ভালোই লাগবে। আর হোয়াইট চিকেন একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু মন্দ লাগে না। এবারে আমরা এই মাংসটাকে কষিয়ে নেব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট কষানোর পর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে কিন্তু প্রচুর জল দিলে হবে না, যতটা পরিমাণ জল দিলে হালকা একটা গ্রেভি এবং মাংসটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জল দিতে হবে। তো আমার জল দেওয়া কমপ্লিট। এবারে চলো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করি 15 থেকে 20 মিনিট। যতক্ষণ মাংসটা সেদ্ধ হবে তার মধ্যে চলো আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে নিই। সেটা হলো আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল আর সামান্য মাখন গরম করে দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরে ভেজে নেব 1 থেকে 2 সেকেন্ড। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কিউব করে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম, আর দিয়ে নেব কুচিয়ে রাখা আদা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটাই আমাদের মাংসের স্বাদটা কিন্তু একেবারেই বদলে দেবে। এবারে চলো বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিই, যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়, মানে একটু ভাজা হয়ে যায়। তোমরা দেখে বুঝতে পারবে। ওই ধরে নাও 5 থেকে 6 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবারে আমরা মাংসটা সেদ্ধ হয়েছে নাকি সেটা আগে দেখে নিই। দেখো আমার কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর কি করতে হবে? সেদ্ধ হয়ে যাওয়ার পরই এখন আসল কাজটা করতে হবে, যেই কাজটা করলে স্বাদটা একেবারে দ্বিগুণ বেড়ে যাবে। সেটা হলো এই ভাজা ক্যাপসিকাম, টমেটো আর আদাটাকে আমরা
এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো, মানে এর উপরে ছেড়ে দেবো। এবারে আলতো হাতে এই টমেটো আর ক্যাপসিকামটাকে পুরো মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে ক্যাপসিকাম আর টমেটোর যে ভাজা ফোড়নটা রয়েছে ওটা পুরোপুরি মাংসের সঙ্গে মিশে যায় আর একটা সুন্দর টেস্ট দেয়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা পুরো কমপ্লিট। এবারে চলো এর মধ্যে দিয়ে দিই গরম মশলা আর দেবো কসুরি মেথি। তো ফাইনাল টাচ কিন্তু একেবারে দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আরেকটু রান্না করব ওই 2 থেকে 3 মিনিট, কিন্তু রান্নাটা করব ঢাকা চাপা দিয়ে। আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে মাংসটা দেখতে। যেমন দেখতে সুন্দর লাগছে তেমনই কিন্তু খেতেও অসাধারণ। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। আবারও বলছি বন্ধুরা, যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছো, পেজটাকে ফলো করতে একদম ভুলো না। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো, তারা ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেকেই কমেন্ট করো না, দেখো আমি দেখেছি, প্লিজ তারা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। বাই বন্ধুরা।